2021-এর পরে আমরা বুঝেছিলাম যে এই রাজ্যে কি হতে পারে। তার মধ্যেই হুমায়ুন কবিরের বক্তব্য সামনে এসেছিল যে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো। আমরা সব দেখেছি, কিন্তু তবুও আমরা যেন চুপ করেছিলাম। আর এখন যে বিপদের কথা একদম শুভেন্দু অধিকারী জানালেন, সেই বিপদ আপনি যদি এখন উপলব্ধি না করতে পারেন, তাহলে 1946-এর গ্রেট ক্যালকাটা কিলিং, যেটাকে আমি বলি গ্রেটেস্ট ক্যালকাটা কিলিংস, এদিকে এই বাংলা এগিয়ে যায়। হুমায়ুন কবির যেভাবে এখন মুর্শিদাবাদে জলসা শুরু করেছেন সিংহাসনে বসে, মারাত্মক সব জলসা, সেই জলসার ভাষণ পশ্চিমবাংলায় নতুন মাত্রা দিচ্ছে। হুমায়ুন কবির বলছেন, গত দুটো জলসার ভিডিও আমার কাছে এসেছে, তিনি বলছেন যে গঙ্গাসাগর মেলায় এত টাকা খরচ হবে কেন। তিনি বলছেন 1,10,000 টাকা পুজো কমিটিকে দেওয়া হবে কেন। তিনি বলছেন ধর্মীয় আলোচনাতে, জলসাতে তিনি বলছেন যে আমাদের ট্যাক্সের টাকায়, যেখানে মুসলমানদেরও অধিকার রয়েছে, অংশ আছে, জগন্নাথ মন্দির করবেন কেন। তিনি বলছেন 1200 কোটি টাকার সম্পত্তি স্বাস্থ্য ভবন হওয়ার কথা নিউ টাউনে দুর্গাঙ্গনের জন্য দেওয়া হবে কেন। সেই জন্য তিনি বলছেন 90টা আসন থেকে মুসলমানকে জেতাতে হবে, যাতে মুসলিমরা আগামী 5 বছর যে সরকার হবে তাকে নিয়ন্ত্রণ করতে পারে। এ এক বিপজ্জনক ট্রেন্ড, বিপজ্জনক ভাষা। এরকম কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব